শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। শেষ জামানার যতগুলো চরিত্র আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদি। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মাসীহুদ দাজ্জাল। আরো একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই বিষয়গুলো যারা বোঝে না বা এগুলো নিয়ে ফিকির করে না, তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। সর্বশেষ কিতাব চলে আসছে, কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলার কিছু নাই। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামানার আলোচনা বয়ান, এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ। কার মতো অন্ধ? দাজ্জাল এক চোখে অন্ধ। শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয়, ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ। একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয়, সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি। একটা সভ্যতা, একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে, সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করি, এই জামানাটাকে ডিল করতে পারবেন না। এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে? নিজের মন গড়া পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সহবতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইজতিহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। যদি মুস্তাহিদ না হই তাহলে আমার দরজা বন্ধ। তো যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার ইন্তেকাল হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, শেষ কিতাব নাজিল হয়ে গেছে, তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি। এটা যে শেষ জামানা, এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই। শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন, আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। এমন কোন জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত। এমন কোন জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত। আমরা দেখি নাই। আপনি হিস্ট্রি ঘাটেন, যত ইচ্ছে ইতিহাস ঘাটেন, লাস্ট 100 বছরেই আপনি এগুলো পাবেন, এর আগেই পাবেন না। সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন। ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন, তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। নবীজি শেষটা আমাদের টপিক, এই জন্য শেষটা দিয়ে কথা বলছি, ওইদিকে যাচ্ছি না, ওটা অনেক লম্বা আলোচনা। নবীজি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনের জ্ঞানই সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। এই পর্যন্ত যখন তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম থেমে যান নাই। তিনি বলেছেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা আলামত বলেছেন, মাত্র 2টা। পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র 2টা আলামত, অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত, এখানে মাত্র 2টা। এক হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী আসলে মনিবকে জন্ম দেয় না। একজন দাসী কি তার মনিবকে জন্ম দিতে পারে কিনা? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে, মানে পৃথিবী উল্টা ঘুরবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় ন্যায়, সঠিক বেঠিক হয়ে যাবে, বেঠিক সঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাতিলকে মানুষ হক মনে করবে, হককে বাতিল মনে করবে, জালেমকে নোবেল পুরস্কার দেবে, মাজলুমকে পিটায় মারবে, উল্টায় যাবে। পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে। উল্টায় নাই,
যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সূরা কাহফ পড়েন, চোখের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি, বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি। বাইরের চোখ দিয়ে আবু জেহেলও যা দেখেছে, আলী ইবনে আবি তালেবও তাই দেখেছে। তাহলে আলী ইবনে আবি তালেব কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন, আবু জেহেল কেন হলো? আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা হওয়ার সত্ত্বেও সে কেন চিনতে পারলো না? ভিতরের অন্ধত্বের কারণ। এখানে বলেছেন আনতালি তালামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। অনেক ওলামা একরাম ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, ঠিক আছে, নিলাম ব্যাখ্যা। আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিচ্ছে। একটু আগে বললাম দিতে পারে না, এখন দিচ্ছে। কিভাবে? বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে। ওদের তো ফ্যামিলি স্টেবিলাইজেশন, ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই। এখান থেকে গর্ভ ভাড়া করা হয়, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয়, 9 মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায়, ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া। এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মুনিবের সন্তান, আর এই মেয়েটা এখানে দাসী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা কোন কিতাবে নাই, আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি। ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায়ের মানদণ্ডটা কি হবে, উল্টা যাবে। সেটা কি হয়নি এই জামানায়? আরেকটা হচ্ছে أن ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان। যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করুন ইয়াতাতাওয়ালুনা মানে কি। ইয়াতাতাওয়ালুনা মানে শুধু বিল্ডিং বানানো না, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করা। আপনার 10 তো আমার 12, আপনার 15 আমার 20, আপনার 50 আমার 60, মালয়েশিয়া একটা 95 একটা 97, ওই টুইন টাওয়ার এত তো আমারটা এত। আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না, যখন তেল তেল যখন পাওয়া যায়নি, মাটির নিচে ছিল, বেদুইনের মতো জীবন যেমন হতো, জাস্ট লাইক বেদুইন। এখন দেখবেন যে কাবা ঘরের চাইতেও ক্লক টাওয়ার উঁচু হয়ে গেছে। কাবা যেন ওখানে নিজের উচ্চতায়, কাবার উচ্চতা ম্লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে। তাই হচ্ছে না বিষয়টা? এটা ছিল নাকি আগে? এগুলো ছাড়াও অসংখ্য, আপনি এই জামানায় যখন বাইরে বের হবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন, সুদ ঘরে ঘরে দেখতে পারবেন, জিনা ডোর টু ডোর দেখতে পারবেন, মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন, অধঃপতন, মুসলিমদের নৈতিক অধঃপতন। এমন হাদিসে আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে, একজনও ইমানদার থাকবে না, এমন যুগ আসবে। প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তোমাদেরকে ঘিরে ধরবে, দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা, এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে। সাহাবীরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হবো? নবী বলছেন না, তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহর রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। হয় নাই? এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, অনেক লেকচার আছে, বইপত্র এখন বের হয়েছে, পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন। তো সভ্যতার শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন, ওইটা একটা বিষয় আলোচনা করছি। আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা। সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে, আগে এটা শোনা। এই হিউম্যান সভ্যতা, এই মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিহুদ দাজ্জাল বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে, এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, হোলি ল্যান্ডের কথা বলছি, হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত, নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছো। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কি নাম?
পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আপনি দেখতে পাবেন। এরা বেসিক্যালি দাজ্জালকে ফলো করবে এবং সে 40 দিন বিশ্ব শাসন করবে। নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই। ভাবতে হবে না কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে? যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক কোন অর্থ থাকে, তাহলে সেই ব্যাখ্যাই বা কি, সেটাও তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন, এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা, এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই তো। ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে, বাকিটা তো ফোন খেয়ে ফেলতেছে। তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি, সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলে যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার চিন্তার সময় নাই, সুযোগ নাই। পেঁচাই নিশুনে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হয়েছে। আপনি দেখবেন কে কত সেঞ্চুরি হাঁকায়, ওইদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা তো খবর নেই আপনার। কে সেঞ্চুরি হাঁকাইলো এটার খবর আছে। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে। এই মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে হবে, ভাবটা এরকম। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাজ আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাকা নিয়ে আপনাকে ব্যস্ত করে নেবে। ঠিক আছে, এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাজ শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে। তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে। এখন এটার সংখ্যা আজকে কত? আজকে 6,000 মারা গেছে। কালকে কত হয়েছিল? কালকে 5,500। আগামীকাল দেখবেন আজকে 6,300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কি হবে, আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না, কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না। দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই সারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই। আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাশাআল্লাহ, সেকুলার অঙ্গনও এবং ধর্মীয় অঙ্গন। বুদ্ধিজীবীর অভাব নাই মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা, কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রণবলি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড। ও চায় পুরো হোলি ল্যান্ড, মানে ফ্রম রিভার নাইল টু ইউফ্রেটিস, এই পুরো জায়গাটাই তাদের চাই। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নাই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিয়েন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কিছুই জানে না। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারে, কিন্তু অন্য কোনো অন্ধের পিছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চোখে দেখতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা,
তাহলে আমি কি শিখে আসলাম এতদিন ধরে? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে। ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাবটা এরকম যে এখানে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই। আগুন তো আর তোমার ঘরে আসে নাই। যখন আসবে তখন দেখা যাবে, যদি আসেও যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তিকে আমরা কি বলবো? চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো? আপনার কি মনে হয়? আর এই জায়গা থেকে সে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, একা একা করবে? উত্তর না। 1914 থেকে 1918 এর মধ্যে তারা এখানে এসেছে। কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোম্যান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন আমেরিকা পশ্চিমা এর আলাদা কেউ না, এরা একই সব, ওই চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন সিস্টারের। এমন না যে সে একটা ও একটা, আসলে সবই এক, সব এক। কিছু ভৌগোলিক পার্থক্য, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি এখন। আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই, সবই এক। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশ বড় হয়েছে। তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীলনদ থেকে, আমার ধারণা, আল্লাহ আল্লাহ ভালো জানেন, আমি চাই না এটা হোক, আল্লাহ ভালো জানেন, যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো বড় কিছু এরা পরিকল্পনা করতে পারে ভবিষ্যতে। প্রথম বিশ্বযুদ্ধ, যে বিশাল একটা যুদ্ধ হয়েছে, এর মধ্য দিয়ে ব্রিটেন শাসন ক্ষমতায়, রুলিং স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশাল একটা যুদ্ধ সৃষ্টি করা হয়েছে, তারপরে আসলো আমেরিকা। আমার ধারণা এরা নতুন করে এমন কোন যুদ্ধ লঞ্চ করতে পারে, এবং লঞ্চ করার সময় এইভাবেই কোনো ইস্যু সৃষ্টি করবে, যেটা করছে ক্রমশ। ইউক্রেন রাশিয়ার মতো হতে পারে, সিরিয়া ইস্যু হতে পারে, কোন একটা ইস্যু নিয়ে দেখবেন। আমি দোয়া করি আল্লাহ যেন না হয়। তা আমার কাছে মনে হয় এমন কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, এতে পরিকল্পনায় আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাযুদ্ধের পরে, মালহামার পরে, ইমামুল মাহদিকে নিয়ে আসবে, এবং তার হাতে বিজয় লিখে আছে। তখন আছে যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স যাবে, এবং স্ক্রল করে, বরফে স্ক্রল করে হলে ওদের সাথে তোমরা যুক্ত হয়েও, আর পৃথিবীর কোন সেনাবাহিনী ওদেরকে পরাজিত করতে পারবে না। তারপরে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদির পরে ঈসা আলাইহিস সালাম আসবেন না, ইমাম মাহদির পরে দাজ্জাল বের হবে। দাজ্জালের যখন পুরা ওয়ার্ল্ডে ম্যাসাকার করতে থাকবে, তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম পাঠাবেন। এই সময়টা খুব দ্রুত হবে, খুব লম্বা সময় না। তারপরে মসিহুদ দাজ্জালের হাতে ঈসা ইবনে মারইয়ামের হত্যা লেখা আছে এই প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গাতে। এবং তারপরে তিনি সেখানে সেই যে প্রতিশ্রুতি যে মাসিহ আসলে আবার বিশ্বে ইসলামিক খেলাফা শান্তি বাস্তবায়িত হবে, সেটা জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম করবেন ইনশাআল্লাহ। 40 বছর তার রাজত্ব থাকবে শাসক হিসাবে। তারপরে তিনি এর মধ্যে বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, এবং এবং তার ইন্তেকালের পর তাকে দাফন করা হবে আমাদের নবীজির পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি ইন্তেকাল করবেন, মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। এর মাঝখানে ইয়াজুজ মাজুজ বের হবে, এটাও আল্লাহ পাক নিশ্চিহ্ন করবেন। এই ঘটনাগুলো ঘটবে। কখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, একটা সাইন খালি বলে দেয়া হয়ে গেছে। আমরা জানি তিনি সিরিয়ায় আসবেন, দামেস্কের মিনারের উপরে আসবেন, ইত্যাদি ইত্যাদি। কখন সেটা? ফার্স্ট অফ অল দাজ্জালের আগমনের পরে, দাজ্জাল আসার আগে নয়। আর দাজ্জাল ইমামুল মাহদির আগে নয়, মাহদির পরে। সিকোয়েন্স তাহলে কি মিলতেছে? আগে যুদ্ধ, তারপর যুদ্ধ বা সাথে সাথে মাহদি, তারপর দাজ্জাল, তারপর ঈসা ইবনে মারইয়াম, তারপর খিলাফত, তারপর মানুষ খারাপ হওয়া শুরু হওয়া, তারপর কিয়ামত। আর ঈসা ইবনে মারইয়ামের আগমনের পরে ইয়াজুজ মাজুজ। ঠিক আছে? এখন একটা খালি সাইন আপনাদেরকে বলে দেই, এটা আজকে বাসায় গিয়ে ঘাটাঘাটি করে দেখেন যে কি অবস্থা। ওখানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে দ্য সি অফ গ্যালিলি। কি নাম? দ্য সি অফ গ্যালিলি। এটাকে বলা হয় আরবিতে তাবারিয়া হ্রদ। কি হ্রদ? এই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাওয়াটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনের লক্ষণ। এখন বাসায় গিয়ে স্টাডি করতে থাকে, আমি ধরিয়ে দিলাম। ঠিক আছে ভাই? তাহলে আমরা কি হতাশ হব নাকি আমরা খুশি হব? কোনটা? আমরা মোটেই হতাশ হব না। এটা কনফ্লিক্ট চলতে আছে, চলতে থাকবে। প্রয়োজনে
মুসলিমদের যত ত্যাগ প্রয়োজন মুসলিমরা করবে, কিন্তু তারা কখনোই জালেমের সামনে মাথা নত করবে না। যদি যদি পারতো মুসলিমরা ঐক্যবদ্ধ হতে, ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম গঠন করতে, শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলা ওদের অয়েলগুলো তেলগুলো বন্ধ করে দিত, হ্যাঁ, ওদের পণ্যগুলো বয়কট করা শুরু করতো, দেখতেন সব সিধা হয়ে গেছে। 25% মুসলিম আছে সারা ওয়ার্ল্ডে। এই 25% মুসলিম যদি ওদের পণ্যগুলো বয়কট করে ফেলায়, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের অনেক কিছুই করার আছে, আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করবে। অ্যাটলিস্ট আমরা আরশের মালিকের কাছে আমাদের দোয়া করতে থাকি, এবং এটাই সময় নিজেকে ইসলাহ সংশোধন করার, যে আল্লাহ যেন আমাদেরকে ইসলাহ সংশোধন দান করেন, সিরিয়াস হওয়ার, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে, আমাদের অবস্থান সম্পর্কে, সামনে কি হতে যাচ্ছে এগুলো সম্পর্কে চোখ কান খোলা রাখা, এবং আমরা নিজেরা ইমানি দিক থেকে একটা প্রস্তুত হওয়ার চেষ্টা, এবং এই আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, যাতে আমাদের পরের প্রজন্ম এই অপদার্থ প্রজন্ম হিসেবে গড়ে না ওঠে।